আসসালামু আলাইকুম। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের পরীক্ষা যেহেতু কালকে, তো পরীক্ষার আগে ভাইয়ার কয়েকটা কথা একটু শুনে যাও, যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কথাগুলো আগেই বলতে পারতাম, বাট আমি এইমাত্র জাস্ট ঢাকা থেকে আমার অফিসে এসে পৌঁছাইলাম। তো এতক্ষণ আসলে তোমাদেরকে বাসে বসেই কিন্তু ল্যাপটপে আমি হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে অনুশীলনী সলভ শিটটা সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। এখন লাস্ট মোমেন্টে যে কথাটা সেটা হচ্ছে, তোমাদের সাথে যেহেতু আমাদের অনেক দিন যাবত একটা জার্নি ছিল, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ম্যারাথন নেওয়া, কেমিস্ট্রি বায়োলজি গুছিয়ে দেওয়া, ফিজিক্সের ম্যারাথন হয়েছে, তারপর ইংরেজি ম্যারাথন হয়েছে। তো তোমাদের সব ভাইয়ারে কিন্তু তোমাদের প্রতি একটা ফিডব্যাক দেয়, সেটা হচ্ছে তোমরা অনেক কিছুই পারো, তোমরা অনেক কোয়েশ্চেন ভালো পারো এবং তোমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। বাট এক্সাম হলে গিয়ে তোমাদের যে স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে সেটা আমি বারবারই বলি, আজকে লাস্ট মোমেন্টে আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে, তুমি এতদিন ভালো পড়ছো আলহামদুলিল্লাহ, এখন আসলে নতুন করে পড়ার কিছু নাই, তুমি সবকিছুই পারো। বাট তোমার আসলে এই যে পারা জিনিসটা, এটা তোমার অ্যাপ্লাই করতে হবে কিন্তু আলটিমেটলি এক্সাম হলে। এই যে তোমার 1 ঘন্টার একটা এক্সাম হল, এই 1 ঘন্টার এক্সাম হলটাই কিন্তু তোমার আলটিমেটলি এখানে খেলার মাঠ। সো তুমি যদি এখানে ভালো খেলতে না পারো, তোমার প্রস্তুতি যতই ভালো থাকুক, তাহলে কিন্তু ভাইয়া কাজে হবে না। এখন কথা হচ্ছে, তুমি আসলে কিভাবে আসলে তোমার ওখানে এক্সামটা দিবা। দেখো, মেইন যে পয়েন্টটা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু সহজ হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনের চেয়ে দেখবা চবির কোয়েশ্চেন কিন্তু একটু কম্পারেটিভলি ইজি হয়। যদিও ফুল সিলেবাস, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কোয়েশ্চেন সহজ হচ্ছে। এখন সহজ কোয়েশ্চেন গুলাতে তোমার যেটা করতে হবে, খুব বেশি এক্সাইটেড হওয়া যাবে না। বেশি এক্সাইটেড হয়ে গেলে কিন্তু তোমার সহজ জিনিসগুলো ভুল হয়ে যায়। তো নাম্বার ওয়ান পয়েন্ট যেটা, তুমি আসলেই পরীক্ষার হলে কখনোই সহজ জিনিসটা ভুল করে আসবে না, কখনোই না। তুমি যদি সহজ জিনিসটা ভুল না করো এবং যেটা তুমি পারো সেটা যদি 100% তোমার হয়, তাহলে ভাইয়া তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে কি করতে হবে, তোমার যে 100টা কোয়েশ্চেন থাকবে, সেই 100টা কোয়েশ্চেনের মধ্যে যেগুলো তোমার কাছে একদম ইজি মনে হচ্ছে, যেগুলো তোমার ভাবতে হচ্ছে না, সেই প্রশ্নগুলো একদম প্রথম টানে দাগায় ফেলবা। চেষ্টা করবে যে আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে যাতে তুমি যে জিনিসগুলো 100% পারো, একদম 100%, তোমার আহামরি এগুলো নিয়ে চিন্তা হচ্ছে না, বা এটা তোমার একটু ভেবে উত্তর করতে হবে ওরকম না। এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া একদম 30-35 মিনিটের মধ্যে একদম ভালোভাবে একদম কমপ্লিট করে ফেলবা। তারপরে যেগুলো একটু তোমার ভাবতে হচ্ছে বা মনে হচ্ছে না এই ম্যাথটা একটু আমার একটু চিন্তা করে দেখাইতে হবে, এগুলো তোমার পরের স্টেপের জন্য রেখে দিবা। পরের স্টেপ হচ্ছে তোমার 15-20 মিনিট যেটা করবা, ওই কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলা বা দেখলা যে আমি এটা চিন্তা করে দেখি এটা পারি কিনা। অর্থাৎ যেটা তোমার ভেবে ভেবে সময় যাবে, সেই জিনিসটা আসলে প্রথম ধাপে কখনই দাগাবা না। কেননা তোমার দেখবা এক্সাম হলে তোমার লাস্টের দিকে কিছু কোয়েশ্চেন থাকবে ইজি। সো তোমার কিন্তু প্রথমেই যদি তুমি টাইমটা আসলে নষ্ট করে ফেলো, বা টাইমটা যদি এখানেই দিয়ে দেও যে একটা কোয়েশ্চেন ভাবতে ভাবতে, তখন কিন্তু লাস্টে গিয়ে দেখবা তোমার আসলে অনেক কোয়েশ্চেন দাগানোই হয়েছে না, বা অনেক কোয়েশ্চেন তোমার টাচই করা হয়েছে না। সো এই ভুলটা কখনোই করবে না, এটা একটু মাথায় রাখবা, যে সহজ জিনিসগুলো যাতে ভাইয়া শুরুতেই তুমি দাগায় ফেলতে পারো, তাহলে তোমার টেনশনটা কমে যাবে। এবং সেকেন্ডলি যেটা করবা, তোমার এখানে নেগেটিভটা যাতে কম খাও, এটা একটু মাথায় রাখবা, কারণ চবিতে মোটামুটি কাটমার্কটা ভালোই থাকে। সো নেগেটিভটা একটু বেশি ফোকাস করবা, যাতে নেগেটিভটা তোমার কম আসে। যেগুলো একদমই দেখো না, যেগুলো পারবা না, চিন্তা করেও দেখতেছো যে না অ্যান্সার আসতেছে না, সেগুলো আসলে দাগানোর কোনো প্রয়োজন নাই। যেগুলো মোটামুটি মনে হচ্ছে 60-70% জানা এটা হয়তো উত্তরটা হবে, এরকম কিছু দাগায় চলে আসবা। বাট যেটা একদমই পারতেছো না, যে আমার আসলে কোয়ান্টিটি দরকার না, আমার আসলে দরকারটা কি, কোয়ালিটি দরকার, সো ওগুলা তুমি টাচই করবে না, ঠিক আছে। এবং সহজ জিনিসগুলো আগে দাগাবা। এরপর আসো বাংলা ইংরেজি নিয়ে। তো দেখো, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, অনেকদিন যাবতই বাংলা ইংরেজি প্রিপারেশন নাই, হয়তো ইংরেজি প্রিপারেশনটা অনেকেরই মোটামুটি ভালো, কারণ মেডিকেল পরীক্ষা দিচ্ছ যেহেতু, আর জাবির পরীক্ষাতেও ইংরেজি ছিল। এখন তোমাদের বাংলার প্রিপারেশন কিন্তু সবারই যে এত ভালো তা কিন্তু না, মোটামুটি ভালো। এখন এই দুইটা সাবজেক্ট নিয়ে তোমার প্যারা নেওয়ার কিচ্ছু নেই। মোটামুটি আমাদের যারা একটু রেকর্ড ভিডিওগুলো দেখছো, তোমার মাহির ভাইয়ের ইংরেজি ক্লাসটা করছো, তাদের আশা করি মোটামুটি 50-60% বাংলা ইংরেজি এমনিতে কমপ্লিট হয়ে যাবে। সো মোটামুটি যেগুলো পারো, এইচএসসি তোমার কিছু বেসিক আছে, তারপরে এই মোমেন্টে এসে কিছু ক্লাস দেখা, রেকর্ড ভিডিও করা, বা আমাদের সাজেশনগুলো দেখা, দেখে তোমার আলটিমেটলি আশা করি 50-60% তুমি খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারো, এটাই এনাফ। তোমার মেইনলি ভালো করতে হবে তোমার এখানে গ্রুপ সাবজেক্টগুলোতে, ঠিক আছে। গ্রুপ সাবজেক্টগুলো যদি তুমি ভালো করতে পারো, বাংলা ইংরেজিতে মোটামুটি পাস মার্কটা তুলো, পাস মার্কটা তুলে যদি এক্সট্রা কিছু পারো, তাহলে তুমি সেটা অ্যান্সার করে আসো। আর এই সাবজেক্টগুলোতে কখনোই একটা কোয়েশ্চেনে খুব বেশি ভাবতে যাবা না, যে এটা হয়তো বা এই রুলসে পড়বে, এটা এই হবে সেই হবে। তো ভাবার টাইম কিন্তু নাই ভাই, 1 ঘন্টার পরীক্ষা। সহজ যেগুলো পারো, একদম শিওর যেগুলো পারো, এগুলো দাগাবা, ভাবার জিনিসগুলো লাস্টে রাখবা, চিন্তা করে যে কয়টা দাগাইতে পারো এনাফ। বাট তোমার যাতে এখানে একুরেসিটা ভালো থাকে, তুমি এত কিছু দাগাইতে গিয়ে যাতে তোমার নেগেটিভটা না খাও ভাই, আবারও বলতেছি নেগেটিভটা যাতে না খাও। নেগেটিভটা যদি কম খাও, ইনশাল্লাহ ভালো কিছু করে আসতে পারবা। আর একটা কনফিডেন্স একটু মাথায় রাখবা, পরীক্ষার হলে ঢোকার সময় তুমি একটা জিনিস মনে রাখবা, যে আমার চান্স হবে। এই জিনিসটা মাথায় ঢুকাই নিবা, কারণ পরীক্ষার হলে গিয়ে আমাকে অনেক স্টুডেন্ট এসে বলে যে ভাই, পরীক্ষার হলে গেলে কেন যেন একটু ভয় লাগে, যে আমার হয়তো বা চান্স হবেই কিনা,
কি হবে না হবে, এতগুলো এক্সাম দিলাম হয় নাই, ভাই এতগুলো এক্সাম দিছো সমস্যা কি, চবিতে হবে, নাও হইতে পারে, সবার তো হবে এরকম না। সামনে কৃষি গুচ্ছ আছে, রাবি আছে, খুলনা আছে, আর অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখনো পড়ে আছে। কৃষি গুচ্ছের মতো একটা বড় সুযোগ আছে, গুচ্ছের মতো একটা বড় সুযোগ আছে, আমরা তো আছি তোমাদের প্রিপারেশনের জন্য। বাট এই সুযোগগুলো সামনে আছে, তোমার লাস্ট অপরচুনিটিটাও যাতে কাজে লাগে এইভাবে প্রিপারেশন নাও। বাট এখন যদি তুমি এই হাইপার টেনশন নিয়ে তুমি যদি খুব বেশি দাগাইতে গিয়ে নেগেটিভ খাও, সব জিনিসগুলো ভুল করে আসো, তখন কিন্তু ভাই আসলে চান্সটা হবে না। সো বি বি কেয়ারফুল। অবশ্যই সহজ জিনিসগুলো মিস করা যাবে না। দ্বিতীয় কথা, কনফিডেন্স রাখবে যে আমার চান্স হবে, একদম রিল্যাক্স, তাহলে ইনশাল্লাহ ভাইয়া চান্স হয়ে যাবে। তো অনেকদিন চেষ্টা করছো, লাস্ট মোমেন্টে তো প্যারা নেওয়ার কিচ্ছু নাই, সাজেশন দেওয়া আছে টেলিগ্রামে, এগুলো একটু জাস্ট চোখ বুলাও। কেউ যদি বাসে থাকো বা জার্নিতে থাকো, জাস্ট মোবাইলে একটু দেখতে থাকো। আর সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবা। সকালে আমার মনে হয় না যে কোনো কিছু তোমার আসলে দেখার আছে, যা পড়ছো এনাফ। একদিন পর আসলে আহামরি কিচ্ছু হয় না, একদিন ক্লাস করে কিচ্ছু হয় না। একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসো, আল্লাহ ভরসা যা পড়ছো তা থেকে কমন আসবে। ম্যারাথন যা দিছি, ক্লাস যা দিছি, রেকর্ড ভিডিও যা দিছি, তা থেকে ইনশাল্লাহ কমন পাবা। ডেন্টালে দেখছো না কমন আসছে, সব জায়গায় ইনশাল্লাহ কমন আসবে। এইটুকু ভরসা রাখো, নিজেও পড়াশোনা করছো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমি বিশ্বাস করি অসমিয়ামের স্টুডেন্টটা অনেক ভালো স্টুডেন্ট, আর অনেক কিছুই পারে, আমরা তো ক্লাস নিছি, তো আমরাই জানি যে তোমরা কেমন স্টুডেন্ট, তোমরা অনেক ভালো স্টুডেন্ট। ভাইয়া শুধু লাস্ট মোমেন্টে পরীক্ষার হলটাতে গিয়ে যাতে টেনশন করা যাবে না, পরীক্ষার হলে গিয়ে কখনোই ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? যেগুলো পারো সেগুলো দেখাও, এনাফ, ঠিক আছে? ভাইয়া তোমাদের জন্য অনেক দোয়া করে, তোমরা সবাই চান্স পাবে ইনশাল্লাহ, খুব ভালো করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।